নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের জন্য একটি নতুন গুড নিউজ নিয়ে হাজির হয়েছি। CSIR একটি নতুন চাকরির জন্য তোমাদের কাছ থেকে আবেদন চাইছে, যেটি 444 ভ্যাকেন্সিস রয়েছে এবং সেখানে কম্বাইন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এক্সামিনেশন 2023 সেখানে নিয়োগ করা হচ্ছে। ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হবে দুটি পোস্টে, সেটি হলো সেকশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। টোটাল পোস্ট সংখ্যা রয়েছে 444। সেন্ট্রাল গভর্নমেন্টের সাধারণত এতগুলো পোস্ট থাকে না, তো সেটি একটি খুব দুর্দান্ত সুযোগ। সেখানে যোগ্যতা রয়েছে শুধুমাত্র গ্রাজুয়েশন, অর্থাৎ গ্রাজুয়েট হলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। ভিডিওর মাধ্যমে ফুল ডিটেলস আলোচনা করা হবে। ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি লক্ষ্য রাখবে এবং যারা গ্রাজুয়েট করে রেখেছে অবশ্যই তোমাদের জন্য একটি দারুণ অপরচুনিটি রয়েছে। নোটিফিকেশনটি ধীরে ধীরে আমরা এগিয়ে যাব এবং বিশেষ বিশেষ বা হাইলাইট যে বিষয়গুলো রয়েছে সেটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে বন্ধুরা মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, এবং সেখানে অনলাইনের মাধ্যমে তোমাদের কাছ থেকে আবেদন চাইছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বন্ধুরা, এবং সেটি লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের 12 তারিখ, অর্থাৎ জানুয়ারি 12 তারিখের মধ্যে তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সেরে নিতে হবে। এবং সেটি যে টেন্টেটিভ এক্সাম রয়েছে সেটি ফেব্রুয়ারি 2024-এর মধ্যে হয়ে যাবে, এবং স্টেজ 2 যে এক্সামটি সেটি পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে, এবং এডমিট কার্ড বা কল ডাটা কখন প্রদান করা হবে সেটিও পরবর্তী সময়ে তোমাদেরকে জানানো হবে। সেখানে CSIR সম্পর্কে একটি অ্যাবাউট দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই সেটা আপনার জানার প্রয়োজন নেই, কিন্তু অবশ্যই আমরা ওয়েবসাইটটি জানার চেষ্টা করব, যেটি ভিডিও ডেসক্রিপশন বক্সে হাউ টু অ্যাপ্লাই বা অ্যাপ্লাই অনলাইন বলে অপশন থাকবে, সেখানে ক্লিক করুন, ওয়েবসাইটটি জানতে পারবে। দেখে দিচ্ছি নেক্সট কি রয়েছে, ডিটেলস অফ ভ্যাকেন্সিস, অর্থাৎ যে ভ্যাকেন্সিস রয়েছে 444 সেটি ডিটেলস সেখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রথম যে পোস্ট রয়েছে সেটি হলো সেকশন অফিসার, সেখানে ভ্যাকেন্সিস কোড দিয়ে দেওয়া হয়েছে এবং সেকশন অফিসার পদে টোটাল 76টি পোস্ট নিয়োগ করা হবে। সেখানে যোগ্যতা রয়েছে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে হবে। এজ লিমিট রয়েছে 33। সেখানে স্যালারি দেওয়া হবে 47,600 থেকে 1,51,100 টাকা। লেভেল থাকছে 8 এবং গ্রুপ বি নন গ্যাজেটেড পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। সেকেন্ড যে পোস্টটি সেটি হলো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সেখানে 368টি পোস্ট রয়েছে, অবশ্যই কোয়ালিফিকেশন গ্রাজুয়েট হতে হবে এবং এজ লিমিট 33। গ্রুপ বি নন গ্যাজেটেড পদে এবং লেভেল থাকছে 7 এবং 44,900 থেকে 1,42,400 টাকা তোমাদের সেখানে স্যালারি রয়েছে। ভ্যাকেন্সি ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে যে সেকশন অফিসারের মোট পোস্ট সংখ্যা রয়েছে 76টি। এই 76টি পোস্টের মধ্যে এসসিদের জন্য রয়েছে 10টি, এসটিদের জন্য 4টি, ওবিসিদের জন্য 19টি, ইডব্লিউএস এর জন্য 6টি, ইউআরদের জন্য 37টি। এই হলো টোটাল 76টি সেকশন অফিসারের পোস্ট। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য যে তোমাদেরকে ভ্যাকেন্সিস রয়েছে সেটি টোটাল 368, অর্থাৎ টোটাল পোস্টে 368টি পোস্ট। সেখানে এসসিদের জন্য 54টি, এসটিদের জন্য 26টি, ওবিসিদের জন্য 102টি, ইডব্লিউএস এর জন্য 35টি এবং ইউআরদের জন্য 151টি পোস্ট। টোটাল 368টি পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য। তারপর দেখে নিচ্ছি অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি রয়েছে বন্ধুরা ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস এর জন্য 500 টাকা, এবং এসসি, এসটি, উমেন, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান, CSIR ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। সেটি একটি দারুণ অপরচুনিটি। যাদের এসসি, এসটি, পিডব্লিউডি এবং CSIR ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে, তোমরা অবশ্যই ফ্রি অ্যাপ্লিকেশনে তোমরা সেটি আবেদনটি করে নিতে পারবে এবং সেখানে যোগ্যতা রয়েছে শুধুমাত্র গ্রাজুয়েট। এই যে রিল্যাক্সেশন রয়েছে অবশ্যই এসসি, এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা 5 ইয়ার রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং ওবিসিরা 3 ইয়ার রিল্যাক্সেশন পেয়ে যাবে। বাকি যে ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য কোনো
রিল্যাক্সেশন নেই। তারপর দেখে নিচ্ছি স্কিম অফ এক্সামিনেশনটা যে কোন কোন স্কিমে হবে। প্রত্যেককেই যারা যারা আবেদন করবে প্রত্যেককে 3টি স্কিমে এক্সামিনেশন দিতে হবে। প্রথম হলো পেপার 1, তারপর পেপার 2, তারপর পেপার 3, তারপর ইন্টারভিউ ফেস করতে হবে। পেপার 1, পেপার 2, তারপর পেপার 3 এবং ইন্টারভিউ। ভিডিওর মধ্যে ফুল ডিটেলস আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। পেপার 1 যে যে বিষয়গুলো থাকছে সেটি হলো জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনসিভ, যেখানে টোটাল থাকছে 150 মার্ক। সেখানে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে থাকছে 100 মার্ক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের মধ্যে থাকছে 50 মার্ক। সেটি হলো টোটাল 150 মার্ক। নেক্সট যে পেপার 2 এক্সামটি রয়েছে সেখানে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স, তারপর রিজনিং, মেন্টাল এবিলিটি, সেখানে 200 মার্ক রয়েছে। প্রত্যেকটা টপিক থেকে 25 করে আসবে, সেখানে 200 মার্ক। এটি পেপার 2, প্রত্যেককে সেটি দিতে হবে। তারপর হচ্ছে পেপার 3 ইংলিশ অথবা হিন্দি, সেখানে ডেসক্রিপটিভ টাইপ তোমাদের কোয়েশ্চেন থাকবে কি কি, এসে রাইটিং, তারপর লেটার এবং অ্যাপ্লিকেশন রাইটিং এবং প্রিসিস রাইটিং। সেখানে টোটাল থাকছে বন্ধুরা এসে রাইটিং এর জন্য 100 মার্ক, প্রিসিস এর জন্য 30 এবং লেটারের জন্য 20, টোটাল 150 মার্ক। সেখানে 2 ঘন্টা। প্রত্যেককে এই 3টি এক্সাম কম্পালসারি দিতে হবে এবং 3টি এক্সাম কম্পালসারি দেওয়ার পর ইন্টারভিউ ফেস করতে হবে, যেখানে 100 মার্কের ইন্টারভিউ থাকছে। অর্থাৎ টোটাল যে সেকশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য প্রত্যেককে 600 মার্কের জন্য প্রিপারেশন নিতে হবে। 600 মার্ক, অর্থাৎ 600 মার্কের সবার ইন্টারভিউ টোটাল এক্সামটি হবে। তারপর দেখে নিচ্ছি এক্সামিনেশন সিটি অবশ্যই পেপার 1 এবং পেপার 2 জন্য যেহেতু আলাদা আলাদা এক্সাম হবে। অবশ্যই যারা আমরা নর্থ ইস্ট থেকে বসবাস করছি অবশ্যই আমরা গুয়াহাটি আমরা সিলেক্ট করে নিতে পারবো। নেক্সট হয়েছে পেপার 3 এক্সামের জন্য। পেপার 3 এক্সামের জন্য সেম আমরা গুয়াহাটি সিলেক্ট করে আমাদের এক্সামটি দিয়ে দিতে পারবো। যেহেতু এক্সাম সেন্টারটি একটু দূরে রয়েছে, অবশ্যই একটি আলাদা একটি অপরচুনিটি সেখানে, কারণ কম সংখ্যক ক্যান্ডিডেট সেখানে আবেদন করবে। তো সেটা একটা গুড নিউজ, যারা যারা গ্রাজুয়েশন করে রেখেছে অবশ্যই আবেদনটি করে নেবে। তারপর রয়েছে বন্ধুরা যে কিভাবে আমরা অ্যাপ্লাই করব। অনলাইনে যে আবেদন করবে অবশ্যই আবেদনের জন্য ভিডিও আই বাটনের মধ্যে অ্যাপ্লাই অনলাইন বলে অপশন থাকছে, সেখানে ক্লিক করে অবশ্যই তোমরা আবেদনটি করে নিতে পারবে এবং যে ওয়েবসাইটটি ভিজিট করবে সেটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটি দেখে আবেদনটি করে নেবে। সেটি হলো CSIR থেকে একটি পাবলিশ হওয়া নোটিফিকেশন, যেখানে 444টি পোস্ট রয়েছে এবং যোগ্যতা শুধুমাত্র গ্রাজুয়েট। তো গুড নিউজটা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবে। ভালো থাকবে, ধন্যবাদ এবং যথাসময়ে আবেদনটি করে নেবে।